অবশেষে অনন্যা আর কিষানের বিয়ের ডেট কিন্তু ফাইনাল হয়ে গেছে। একটা শুভ দিন দেখেছি। অনন্যা আর কিষানকে আমরা আবার বিয়ে দিতে চলেছি। কন্যাদান থেকে বিদায় সবটাই আমাদের। তাহলে আবার কেন বিয়ের কথা? ডেটটা কি আমি এই ভিডিওতে বলবো না? হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে না, তুই ভালো নেই সেটা বল। আমরা ভালো, সবাই ভালো আছিস, তুই ভালো নেই। ওই তো আমার শরীরটা একটুখানি খারাপ, আগের ব্লগে বলেছি তাই আর বললাম না। সকালে ঘুম থেকে উঠেছি, সকালে না 11:30টার সময় ঘুম থেকে উঠেছি আজকে। আর উঠে ব্রাশ করে চা করতে গেছি রান্নাঘরে। ছুটি আমার বললো যে এ দিদি ফ্রিজে হচ্ছে ভেজিটেবল আছে, সবজি সিদ্ধ করে রেখে দিয়েছি, সেটা তুই একটুখানি দিয়ে ম্যাগিটা করে দে মনাকে। আর আমার সকালের সব থেকে বড় ভুল ছিল সেটা, সব থেকে বড় ভুল ছিল সেটা। তো আমি ম্যাগিটা তো করেছি, ম্যাগিটা টেস্টিও হয়েছে, কিন্তু এখন পরিস্থিতি হচ্ছে খানিকটা এরকম, ওর মাকে সবজিগুলো বাছতে হচ্ছে, তারপরে ও ম্যাগিটা খাবে। ও সবজি খাবে না, ও শুধু ম্যাগিই খাবে। আর কান্না করেই যাচ্ছে। যেহেতু শনিবার, বেশি জেদাজেদি না করে ওর মা বসে গেছে ম্যাগিটা বেছে বেছে ওকে খাওয়াতে। এখানে আমি চা করে নিয়ে এসেছি, ওরা চা খাচ্ছে, চা খাবো, ওখানে রান্না বসিয়ে দিয়েছি। তো চলো, আজকে জানো তো শনিবার, তার মানে হচ্ছে বিজি থাকবো পুরো দিনটা। তো যতটা পারি শেয়ার করব, দেখতে থাকো। তো এখানে কিন্তু আমার ডালে ফোড়ন দেওয়া হয়ে গেছে, হাতে ঝাঁটা নিয়ে নিয়েছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। আর এখন আমি আমার বেডরুমের দিকে এসছি। আর বেডরুমে এখনও আমার বিছানা তোলা হয়নি। এই যে রাহুল ক্লাসে চলে গেছে, যেহেতু ক্লাসের আগে ক্লাসটাকে একটু ক্লিন করতে হয়, তো ক্লিন করার জন্য আগে তো বাবুদা ছিল, এখন তো আর বাবুদা নেই, তো ক্লিনটা রাহুলই করে। তো রাহুল চলে গেছে রাস্তার দিকে, মানে ক্লাসে ক্লিন করতে হবে। এই জামাগুলো ভাঁজ করব, দেন এই জায়গাটা পরিষ্কার করবো, ঘরটা ঝাড় দেবো, ঘরটা মুছবো। তারপর আর আগে অনেক দিন হয়ে গেছে বিরিয়ানি করেছিল, সেই বাসনটা ধোয়াই হচ্ছে না। আমার শরীর ভালো না বলে বাসনটাও এখনো ধোয়নি কেউ। সে বাসন রয়েছে, বাসন ছাদে গিয়ে ধুতে হবে। শরীরটা আমার খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, করতে হবে কাজগুলো। টুকটুক করে কাজগুলো সেরে নিই। এখন একটু গান শুনবো আর কাজ করবো। প্রতিদিন কথা হচ্ছে। শনিবার দিন আর ব্লগ কন্টিনিউ করি না। রোববারে এখন হচ্ছে দুপুর, আমি ক্লাস করে চলে এসেছি, আমার 12টায় ক্লাস ছিল। ক্লাস করে বাড়ি এসে আবার একটুখানি কাজ বাজেও মন দিয়ে দিয়েছি, কাজ বাজ একটু করে নিয়েছি। তো রাহুলের আবার ক্লাস আছে, আমার আর আজকে ক্লাস নেই, কিন্তু লিস্ট করতে যেতে হবে, যেহেতু কালকে একটা প্রোগ্রাম রয়েছে, তো সেটারই লিস্ট করতে যাব। ক্লাস একটু পরে, কিন্তু রান্না করে আগে রাহুলকে খেতে দিয়েও চলে গেলে, ঘরটা মুছলে, ঘরটা একটু গোছালেই কমপ্লিট। কারণ আজকে মা বাবা আসবে, একটু দরকার আছে সেই কারণে। তো চলো, ভিডিওটা আবার আজকের থেকে কন্টিনিউ করে দেখতে থাকো। তো তোমাদের যেটা বলছিলাম যে মা বাবা আসবে, মা বাবা কিন্তু চলেও এসছে। আর শুধু মা বাবা না, আজকে কিন্তু আরো কয়েকজন এসছে। আর কি কারণে এসছে সেটা তোমরা আস্তে আস্তে বুঝেই যাও। অলরেডি হয়তো তোমরা অনেকে গেস করেও নিয়েছো যে কেন এসছে। হ্যাঁ, এখন তোমরা বলবে যে দিদি কই, এটা তো তোমাদের বাড়ি না। হ্যাঁ জানি, এটা আমাদের বাড়ি না, এটা অনন্যার শ্বশুর বাড়ি। আর এখানে দেখো, আমার ভাই কিন্তু সব বড়দের প্রণাম করে নিচ্ছে। শুধু আমার ভাই না, এখানে কিন্তু কিষানের ভাইও সব বড়দেরকে প্রণাম করে নিচ্ছে। আর এখন তোমাদের অনেকের মনেই প্রশ্ন জেগেছে যে কেন ওরা প্রণাম করছে। তো চলো, এবার তোমাদেরকে সেটাই বলবো যে কেন ওরা দুজন মিলে এইভাবে প্রণাম করছে। আর এই প্রণাম করার পেছনে কারণ হচ্ছে, অনন্যাকে আমরা কিন্তু আবার বিয়ে দিতে চলেছি। তোমরা তো সবাই জানো যে অনন্যার বিয়েটা কিভাবে হয়েছিল। তখন তেমন কোনো অনুষ্ঠান হয়নি, আর তাছাড়াও আমরাও কিন্তু সামনে ছিলাম না। আর তোমরা তো জানোই অনন্যা ছোট আমাদের সবার থেকে। তো অনন্যার বিয়ে নিয়ে কিন্তু আমাদের অনেক ইচ্ছে ছিল, আর এবার কিন্তু সেই ইচ্ছেটা পূরণ হওয়ার পালা। তো এই কারণে অনন্যার শ্বশুর বাড়ির লোক আর আমাদের বাড়ির লোক, দুই ফ্যামিলির লোকে কিন্তু এক জায়গায় হয়েছিল। আর যত নিয়ম কারণ থাকে, সব নিয়ম কারণে কিন্তু পালন হয়েছিল। আর তাছাড়াও আজকে অনন্যা আর কিষানের বিয়ের ডেটটাও কিন্তু ঠিক হয়ে গেছে। বিয়ের ডেটটা না হয়তো আমাদের আমি অন্য কোনো ভিডিওতেই জানাবো। তো এখানে কিন্তু বিয়ের নিয়ম হিসেবে আমাদের যে যে নিয়মগুলো থাকে, সেই নিয়মগুলো কিন্তু এখানে পালন করা হচ্ছিল। নিয়মটার নাম আমি ঠিক জানি না। এখানে কিন্তু 1 ঘটি জল ছিল, তার সঙ্গে ছিল কাঁচা হলদি 1 টাকা, তারপরে আরো পান, আরো কয়েকটা জিনিস ছিল। হিসেবে এই নিয়মটা কিন্তু পালন করতে হয় মেয়ের দাদা। যেহেতু আমাদের কোনো দাদা নেই, ভাই আছে, তো ভাই পালন করছে নিয়মটা। তেমনই কিষানেরও কিন্তু দাদা নেই, আছে ভাই, তো কিষানের ভাইও পালন করছিল। আমাদের দুই ফ্যামিলির দুই ভাই মিলে কিন্তু এখানে দেখো নিয়মটা পালন করে দিচ্ছি। পালন করা হওয়ার পর কিন্তু এখানে দুজনকে কিন্তু মিষ্টি মুখও করিয়ে নিয়েছে। এই মিষ্টি মুখটা করার পেছনে কারণ হচ্ছে, আমাদের মধ্যে বলে এই যে পালনটা হয়ে গেল, এখানে কিন্তু 1 টাকা দেয়া নেওয়াও হলো। এই নিয়মটার ফলে নাকি
ভবিষ্যতে আমার মা যখন জামাই বাড়ি আসবে তখন জামাই বাড়িতে এসে খাওয়া দাওয়া করতে পারবে। সেম তেমনই কিন্তু নিয়মটা কিষানদের মধ্যেও আছে, যে এই নিয়মটা না করলে কিষানের মা মানে আমি যাকে বেবি বলে ডাকি সেও কিন্তু আমাদের বাড়িতে গিয়ে কিছু খেতে পারবে না। সেই কারণে কিন্তু এই নিয়মটা পালন করা হয়। তোমাদের কাদের মধ্যে এই নিয়মটা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। আমাদের 3 বোনের মধ্যে অনন্যা সবার থেকে ছোট। অনন্যার বিয়ে নিয়ে কিন্তু আমাদের সবার প্রচন্ড প্রচন্ড অনেক এক্সাইটমেন্ট রয়েছে, তার সঙ্গে কিন্তু অনেক আশাও আছে যেগুলো ভেবেছিলাম যে না পূরণ হবেই না, অবশেষে সেই আশাগুলো কিন্তু আমাদের আবার পূরণ হতে চলছে। সেই কারণে আমাদের প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা মানুষ কিন্তু অনেক খুশি। সব থেকে খুশি হলাম আমি, আমার মেজো বোন আর আমার ভাই। এই দিনটার জন্য কিন্তু আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে কবে এই দিনটা আসবে। তো অবশেষে কিন্তু দিনটা চলেই এসেছে। আর বিয়ের ডেটটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদেরকে আমরা রিভিল করে দেবো যে কোন ডেটে আমরা অনন্যা আর কিষান 4 হাত আবার এক করে দিতে চলেছি। এখানে পুরো ফ্যামিলি কিন্তু আজকে এখানে উপস্থিত ছিল আর সবাই মিলে কিন্তু অনেক মজা করেছে। সবার মধ্যে এবার একটা বিয়ে বিয়ে ভাব চলে এসেছে। সবাই খুব এক্সাইটেড হয়ে আছে যে বিয়েটা নিয়ে কত কিছু করা যায়। এবার থেকে কিন্তু বিয়ে নিয়ে অনেক অনেক ব্লগ আসবে। তো গাইস আমরা চলে এসেছি আমার ছোট বোনের শ্বশুর বাড়িতে। এখন ছোট বোনের শ্বশুর বাড়ি, আর এই যে হচ্ছে আমার ছোট বোনের বর। এই যে তাকাও ভাই একটু। আমি নতুন বর, আমি সবাই আমাকে কেউ চেনো না, আমি নতুন বর। হ্যাঁ, আমার সাথে অরণ্য আবার নতুন করে না, আমার সাথে অরণ্যর বিয়ে ঠিক হয়েছে, আমি হেঁটে চলে দেখিয়েছি, লিখে টিকে দেখিয়েছি, আমার ঠিকানা ফিরে সব লিখে দিয়েছি, ঠিক আছে? বাইরে কিন্তু সবাই খাওয়া দাওয়া করছে আর এখন আমরা বসে সব গল্প টল্প করছি। তো আর এই যে হচ্ছে অনন্যার চা। ভালো আছো তো? হ্যাঁ, এটা আমার মেজো বোন। ভালো আছো? এটা হ্যাঁ, এটা অনন্যার ছোট দেওর, আর ওইটা হচ্ছে অনন্যার ভাসুর। ওই যে ফুসফুস করে কথা বলছে এরা। ভালো আছো তো দা? হ্যাঁ দাদা এই সরি দিদি ভাই ভালো আছে। তো খুব ভালো এরা। খাওয়া দাওয়া হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, সেখানে যা। না খাওয়া দাওয়া গেল। কি হলো? কি হলো? বিয়ানকে একটু ভালোবাসলো। জেঠু আমার কাছে একটু সামথিং সামথিং বেবির সঙ্গে নাকি জেঠুর আমার একটু সামথিং সামথিং শুরু হচ্ছে। ভগবান, এইদিকে চোদন খেয়ে ক্যামেরা শুরু হয়েছে। তাহলে ক্যামেরা ওপেন হয় না। ঠিক আছে আমি দিয়ে দেবো যা। কষ্ট হয়েছে। তো গাইস এখন কিন্তু আমার মারা বাড়ি চলে যাবে। মারা না মানে এই যে ব্যাপারটা যে আমি বলেছিলাম এটা তো ঠিক হয়নি। আমি বলেছিলাম আমার সাথে অন্য আজকে ডিভোর্স ফাইল হচ্ছে, সবাইকে ডেকেছি, ঠিক আছে? সবাই ভিউজ কামায়, আমরা কি কামাবো না? না আমরা ওইভাবে কামাই না ভাই, আমরা সৎ পথে কামাই। আই লাভ ইউ। আই লাভ ইউ। ঠিক আছে, টাটা। তো সবাই এখন কিন্তু বেরিয়ে যাবে। এই যে বেবি। বাবা আমার জেঠু তো কথা শেষই হচ্ছে না আমার বেবির সঙ্গে। কি করবো, বেবিকে কি প্যাকিং করে পাঠিয়ে দেবো? মানে কথা শেষ হচ্ছে না। আমি দেখছি দৌড়ে গিয়ে মিষ্টি খাওয়াচ্ছে, কোনায় নিয়ে গিয়ে এখানে পান খাওয়াচ্ছে। কি ব্যাপার জেঠু? ভিডিওটা দেখে তোমাদের মনে জানি সবারই একটা প্রশ্নই আসছে যে অনন্যা দিদির বিয়ে তো 1 বছর আগে হয়ে গেছে, তাহলে আবার কেন বিয়ের কথা হচ্ছে? হ্যাঁ আমরা জানি অনন্যার বিয়ে 1 বছর আগেই হয়ে গেছে। তো যেহেতু অনন্যা আমাদের সবার থেকে ছোট, মানে আমাদের 3 বোনের থেকে অনন্যা ছোট, অনন্যার বিয়ে নিয়ে আমাদের অনেক আশা ছিল, মানে আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম ওর বিয়েটা নিয়ে। তো ওর পরে ভাই কবে বিয়ে করবে তার ঠিক নেই। তো 3 বোনের মধ্যে আমাদের ইচ্ছে ছিল অনন্যার বিয়েটা যেন অনেক ধুমধাম করে হয়। তো তোমরা জানোই যে অনন্যার বিয়েটা কিভাবে হয়েছে, কোন পরিস্থিতিতে হয়েছে অনন্যার বিয়েটা। তো সেই সমস্ত কথা আর বলছি না। তো এখন আমরা যেটা ডিসিশন নিয়েছি, তো অনন্যা শ্বশুরবাড়ি থেকে বলছিল ওদের অ্যানিভার্সারিটা অনেকটা বড় করে করবে। তো সেই কারণে 2 বাড়ির থেকেই, মানে অনন্যার বাড়ির থেকেও আর কিষানদের বাড়ির থেকে 2 বাড়ির থেকে আমরা বসে একটা শুভ দিন দেখেছি। শুভ দিন দেখে অনন্যা আর কিষানকে আমরা আবার বিয়ে দিতে চলেছি। কারণ আমার বাপের বাড়ির তরফ থেকে, মানে অনন্যাদের বাড়ির তরফ থেকে কোনো সেইভাবে নিয়ম মেনে অনন্যাদের বিয়েটা হয়নি, মানে আমাদের বাড়ির থেকে হয়নি। ওরা কিভাবে নিয়ম মেনে করেছে সেটা কোনো নিয়মে মানিনি। রাত্রের বেলায় ঘুমাতে ঘুমাতে পালায় গেছে, উঠলো ভাই কটক যায়, উঠছে পালায় গেছে,
শিব মন্দিরে গিয়ে বিয়ে করছে। যেহেতু ওরা কেমন ভাবে বিয়ে করেছে আমরা জানি না, আমরা ওদের বিয়ের সময় ছিলাম না, তো এদের বাড়ি থেকে কিছু নিয়ম করেছিল। তো আমার বাবার ইচ্ছে পুরো নিয়ম মেনেই মেয়ের বিয়ে হবে, আর যেমন আমার বিয়ে হয়েছে, আমার মেজো বোনের বিয়ে হয়েছে, তেমন সব নিয়ম মেনে বিয়ে হবে আবার। তো সেই কারণে কন্যাদান থেকে বিদায় সবটাই আমাদের ওই বাড়ির থেকে করবে। সেই জন্য একটা ভালো শুভ দিন কিন্তু ফিক্স করা হয়ে গেছে অনন্যা আর কিষানের বিয়ের জন্য। তো এটা কিন্তু দুবারেরই মত। তাছাড়াও কিষানদের বাড়ির দিক থেকে যদি দেখতে হয়, কিষান একা, কিষানের কোনো দাদাও নেই, ভাইও নেই, দিদিও নেই, বোনও নেই, কিষান একমাত্র ছেলে। আর যা আছে কিষানের কাকার একটা ছেলে আছে, ও একটা ছেলে, কিন্তু ও এখনো অনেকটা ছোট, ওর বিয়ের এখনো অনেক দেরি। তো কিষানদের বাড়ির থেকেও অনেক ইচ্ছে ছিল কিষানকে ধুমধাম করে বিয়ে দেবে, কিন্তু ওরা যে এইভাবে পালিয়ে বিয়ে করেছিল তখন আর সম্ভব হয়নি ধুমধাম করে বিয়ে দেওয়ার। তো এখন সবাই চাইছে যে আমরা সেটা আবার ধুমধাম করে এবার ওদের দুজনের বিয়েটা দিতে। তো শুধু আমরা না, আমার মা বাবা, সুমিত, রাহুল, আর এটা সবার ডিসিশন, সবার। তো এখানে অনন্যারও মত আছে, কিষানেরও মত আছে, সেই কারণেই আজকে বাবা মা এসেছিল। শুধু বাবা মা না, বাবা মা এসেছিল, কাকারা এসেছিল, জেঠু এসেছিল। আমার যে নিজের কাকা সে আসতে পারেনি, সে ব্যাঙ্গালোরে থাকে, তোমরা হয়তো জানো ব্যাঙ্গালোর থাকে, তো কাজের জন্য আসতে পারেনি। বিয়েতে অবশ্যই কাকা আসবে। তো এখান থেকে কিছু লোক এসেছিল, এখান থেকেও কিষানের বাড়ির লোক ছিল, যেমন কাকা কাকিমা, তারপরে বেবি ছিল, বাবু ছিল, অনেকে ছিল। সবাই মিলে কথাবার্তা হয়ে একটা ডেট ফিক্স হয়েছে। তো ডেটটা কি আমি এই ভিডিওতে বলবো না অন্য কোনো ভিডিওতে বলবো? দেরি আছে এখন, বিয়ের কেনাকাটা, শপিং টপিং সবকিছু বাকি তো পরে। বিয়ের ডেটটা তোমরা আস্তে আস্তেই জানতে পারবে। এই ভিডিও থেকেই আমরা বিয়ের মানে বলে দিলাম যে অনন্যার কিন্তু বিয়ে হতে চলেছে, সেটাও আবার ধুমধাম করে। ফাইনালি আমাদের এই ইচ্ছেটা পূর্ণ হচ্ছে যে অনন্যার বিয়েটা আমরা ধুমধাম করে দিতে পারছি, তাই তো রাহুল? তো এবার থেকে বিয়ের ভিডিও আসবে, তো চলো দেখতে থাকো। আজকের ভিডিওটা এটুকু। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখো, কারণ এবার থেকে বিয়ের ভিডিও আসতে চলেছে। টাটা, গুড নাইট।